রকরে দুর্বল ভাবার ভুল আমি করি নাই। এনিমি আমার সাথে এটারে পিড়াই দিছি। এটা কেডা? এ ভাইস্তা হোয়াটসঅ্যাপ ডাউন পিড়াই দিছি। এই যে এটার ভিতরে আয় 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 এ সরসান নেই আর ভাইস্তা হোয়াটসঅ্যাপ আমি যাইতেছি পিছন থেকে। একটা মরছে আরেকটা মারবে আরে হ্যাঁ ভাই কিং মামুর ব্যাটারা কি অবস্থা গাইস, কেমন আছে সবাই? সব ঠিকঠাক ভেরি গুড এন্ড সবাইকে স্বাগতম আমাদের রোড টু গ্লোরির অফিশিয়াল স্কোয়াড রিভিল ভিডিওতে। গাইস রোড টু গ্লোরি টুর্নামেন্ট হবে, এটার প্র্যাকটিস চলতেছে এবং সকল জায়গাতে তোমরা মোটামুটি আমাদেরকে দেখতেছো, বাট অফিশিয়াল ভাবে কাদেরকে নিয়ে আমরা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলবো, কারা থাকবে আমাদের স্কোয়াডমেট এবং আমাদের প্ল্যান বা টার্গেট কি, এটা তোমাদের সাথে এখনো শেয়ার করি নাই, তাই না? সো গাইস আজকের ভিডিওটা হবে রোড টু গ্লোরির অফিশিয়াল স্কোয়াড রিভিল ভিডিও। এই ভিডিও লাইকের টার্গেট থাকবে আনলিমিটেড, যতবার লাইক করে দিও। ভাই নে বলা করনে কা তো করনে কা। সো গাইস বেশি কথা না বাড়ে আমরা কাদেরকে নিয়েছি, কেন নিয়েছি এবং তাদেরকে নেওয়ার পরিকল্পনা কি, সেটা আজকের ভিডিওতে শুনতে পারবা। সবার আগে আমাদের রোড টু গ্লোরির ফার্স্ট মেম্বারকে আমরা ইনভাইট করব গাইস। প্রথম মেম্বার হচ্ছে নাইম। এটা কোন নাইম? এটা বিডি আর্মি 71 এ আমাদের সাথে খেলা সেই নাইম, যে নাইম কিনা 2019-20-21 সালে ইন্ডিয়া বাংলাদেশ মারি ভাস করে ফেলা দিত। ক্যান হি ডু ইট? ও ভাই, এবং মিনা সার্ভারে নিজে উল্টা পাল্টা গেম প্লে দিয়ে আসছিল। নাইম কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা, কেমন আছো? আমার অবস্থা ভালো, কিন্তু আমার এবং আমার অডিয়েন্সের প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে এত ই স্পোর্টস প্লেয়ার থাকতে তোকে কেন আমার রোড টু গ্লোরিতে টিমমেট হিসাবে নিলাম? তুই কি একজন ই স্পোর্টস প্লেয়ার? স্পোর্টস প্লেয়ার তো আগে ছিলাম, মাঝখানে তো গেম অফ করে দিয়েছিলাম, বাট রিসেন্টলি আবার খেলা শুরু করছি। গেম অফ করে দেওয়ার কারণ কি ছিল? গেম অফ করা ওই আমার ধরো তখন এক্সাম ছিল, বোর্ড এক্সাম না, তো হ্যাঁ, তারপর থেকে আর কন্টিনিউ করা হয়নি। তো সেই পিচ্চি নাইম এখন কত বড় হয়েছে? ভার্সিটিতে পড়ার মতো। ঠিক আছে গাইজ, তো আমাদের প্রথম চয়েস ছিল নাইম, কেননা বিডি আর্মি 71 ইটস কাব্য, মির, রক, ফ্লেম এক্স, নাইম, এই চারটা নাম, পাঁচটা নাম অর্থাৎ টিম বিডি আর্মি 71 ছিল ইটস কাব্য লাইফের ফার্স্ট অফিসিয়াল স্কোয়াডমেট। এন্ড গাইজ সেখান থেকে নাইমকে ধরে নিয়ে আসা সেকেন্ড মেম্বার আমাদের নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি রক। বিডি আর্মি 71 এর রক স্টার এসকে চিনো না এমন মানুষ খুবই কম আছে। রক কি অবস্থা? এই তো কাবু ভাই, কি অবস্থা? আচ্ছা রক, আমার একটা কোশ্চেন, রোড টু গ্লোরিতে সবাই তো প্রফেশনাল ই স্পোর্টস প্লেয়ার নিয়ে খেলতে যাইতেছে, সেই জায়গায় আমি তোরে কেন নিলাম আমার একটু বলতো ভাই। And সেটা তো আমি আর কি বলবো বলেন না, না আপনি, আমরা এতদিন পরে আসছি, আপনি খেলতেছেন, তার ভিতরে আপনি আমাদেরকে নিয়ে খেলতেছেন। আমরা তো এক সময় সেটা দেখেন না কত টুর্নামেন্ট খেলছি আমরা, তো মাঝখানে তো আমরা অফ দিছিলাম। আচ্ছা গাইজ, এই ভিডিও যারা দেখতেছো, হ্যাঁ এখানে একটা পজ দিই, এই ভিডিওটা যারা দেখতেছো নাইম আর রকের 2021 আর 2019 সাল, 20 সাল, 21 সালের ফ্যান কে কে আছো আমার একটু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও। রক এতদিন কোথায় ছিলে সেটা বল। আরে পার্সোনাল লাইফ কি বলবো, আমার ডিসকর্ড ছিল দেখেন নাই, সবাই ব্যস্ত হয়ে গেছে। মির ভাই ছিল, আমি ছিলাম, নাইম ছিলাম, মেহেদি ভাই ছিল, সবাই আস্তে আস্তে ব্যস্ত হয়ে গেছে। এই জায়গায় লবিতে ইটস কাব্য আছে, নাইম আছে, রক আছে, মিডটা থাকলে বা ফ্লেম এক্সট্রা থাকলে পুরা মানে 16 কলা পূর্ণ হয়ে যায়। তো বাট গাইজ আপাতত পাইছি নাইম আর রক রে, এন্ড আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান, অ্যাকচুয়ালি একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে এটা তোমরা বুঝতে পারবা সময়তেই। এখন আমরা যদি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট খুঁজতে ঢুকি, উই গট অরা শাহেক, যে কিনা আমাদের টিমের মানে 4 নম্বর ভিভেজ ইউটিউবার অরা শাহেক। এখন আমরা এটা অরা শাহেকরে ইনভাইট দেই, দেখি কি অবস্থা তার। কি অবস্থা? হ্যাকার নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাকার বড় ভাই নাকি? ভাই খুব হবে ভাই, খুব হবে। সো গাইজ
আমি তোমাদেরকে নতুন করে বিস্তারিত কিছু বলবো না। আমি বর্তমান সময়ের কোনো স্পোর্টস প্লেয়ারে নেই নাই, আমি বর্তমান সময়ের কোনো রানিং ভিডিও ইউটিউবারেও নেই নাই। আমি আমার পুরাতন স্কোয়াড মেম্বারদেরকে নিয়ে রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলতে চাই। অ্যান্ড গাইজ, আমাদের যে প্ল্যান রোড টু গ্লোরি টুর্নামেন্ট নিয়ে, আমি তোমাদেরকে সেটা খুলে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা কি। সো গাইজ, রোড টু গ্লোরি টুর্নামেন্ট নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এই টুর্নামেন্ট জিততেও চাই না, আমরা এই টুর্নামেন্টে ফাটাফাটি করে একেবারে ধ্বংস করে ফেলাবো, বিশাল আখান প্রো প্লেয়ার হবো, আমরা সেটাও দেখাইতে চাই না। রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমি ইটস কাব্য আমার রক, নাইম, শায়েক পুরাতন স্কোয়াডমেন্টদের নিয়ে জাস্ট খেলতে চাই অ্যান্ড লাইভ স্ট্রিম করতে চাই অ্যান্ড তোমাদের সাথে সবাইকে নিয়ে, আমার পুরাতন মানুষগুলোকে নিয়ে ফেরত আসতে চাই, ওদেরকে ফেরত নিয়ে আসতে চাই। এটাই রোড টু গ্লোরি টুর্নামেন্ট নিয়ে আমার পূর্ণাঙ্গ প্ল্যান। আর এর মাঝখানে রোড টু গ্লোরিতে যদি আমরা ভালো কিছু করতে পারি, এটা ভালো রেজাল্ট আনতে পারি, যদিও একেবারে অনেক দিন হয়ে গেছে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই ইনঅ্যাক্টিভ, সো ভালো রেজাল্ট করতে পারবো কিনা সেটার বিষয়ে আমার তেমন বেশি একটা মানে আইডিয়া নাই। তবে আমাদের একটা আশা থাকবে যে আমরা একটা ন্যূনতম ভালো রেজাল্ট করি, যদি করতে পারে আমরা অনেক খুশি হব। কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছি আমি আমার এই পুরাতন মানুষগুলোকে ফেরত আনতে পেরে। তো নাইম, আজকে এই ম্যাচে টার্গেট কিচ্ছু না, টার্গেট হচ্ছে মাইরি ভাস করে ফেলা দেবো যে কয়টা প্লেয়ার পাবো। ওকে, আই অবশ্যই। আয় ভাইস্তে হোয়াটসঅ্যাপ। এই কি রে নাইম, তুই এইভাবে করে আবার কিল চুরি করবি তাই বলি? তোকে ছোট ভাই মনে করেছিলাম। রক, তারপরে যদিও আমি একটু জিজ্ঞেস করি, তোরা এতদিন গেম খেলিস নাই, ঠিক আছে, অনেকদিন পরে আসছিস, সব বুঝতে পারছি, বাট তারপর অডিয়েন্সের কি আমাদের কাছ থেকে কোনো আশা রাখা উচিত রোড টু গ্লোরি টুর্নামেন্টে? হ্যাঁ, কথা ক, কথা ক। অডিয়েন্সের কি আমাদের কাছ থেকে কোনো আশা রাখা উচিত? আশা ভরসা কি করবো, আমরা ট্রাই করব ভালো করে কিছু করার। আসলাম গেম প্লে তো অবশ্যই আগের মতো থাকবে না, তো ওই হিসাবে ট্রাই করবো যতটুকু পারবো আমরা। রকের কি মনে হয়? রক, তোর মতামতটা কি? আর কি শুনতে আছে? মাঝে রানিং স্পোর্টস প্লেয়ার মাঝে আমরা আসছি, কারণ আশা না থাকলেও সবাই আশা রাখতে হবে, কারণ আমরা আগেও খেলছি, এমন না যে আমরা নতুন, আমরাও আগে খেলছি, হয়তো রানিং না, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ট্রাই করব। সো গাইজ, আমরা অ্যাকচুয়ালি একটা প্ল্যান করতেছি, আর সেটা হচ্ছে আমাদের ই স্পোর্টস স্কোয়াডের একটা প্ল্যান। এখন এটা কি, এখন বিস্তারিত কিচ্ছু বলবো না। মোটামুটি আমাদের টার্গেট হচ্ছে আমাদের রেজাল্ট আমাদের থেকে বেশি কথা বলবে। আমরা মুখ দিয়ে যত না কথা বলবো তার থেকে রেজাল্ট বেশি কথা বলবে, সো সেটার জন্য অবশ্যই সময় লাগবে, বাট আমরা একটা চেষ্টা করবো অ্যান্ড আমাদের একটা পরিকল্পনা আছে। সো রক, নাইম ওদেরকে তোমরা দেখতে পারতেছো, মিরকেও ফেরত নিয়ে আসবো, এটাও আমার পরিকল্পনার মাঝখানে অন্তর্ভুক্ত। অ্যান্ড তার সাথে গাইজ, যদি সামাও পারি, মানে শিওর না আমি, বাট যদি পারি ফ্লেম এক্সরে নিয়ে আসতে, তাহলে ফ্লেম এক্সরেও তোমরা দেখতে পারবা। আর রোড টু গ্লোরি টুর্নামেন্ট তোমরা দেখছো যে 24 তারিখে মনে হয় আমাদের ম্যাচ, না 23 তারিখে। ফুটস্টেপ আছে আমার এখানে, উপরে আছে, উপরে আছে, এই যে উপরে সামনে। এটা কই যায় ভাই? এ ভাই হোয়াটসঅ্যাপ। আরে ভাই 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 ভাই, আরে প্যান খুলে দিছ? আচ্ছা শাইক, তুই তো পিসি প্লেয়ার, তুই ফোনে মোবাইলে খেলতেছি ভাই, আমি মোবাইলে খেলতেছি, মানে তোর কি তুই মোবাইল লেজেন্ড ভাইয়া? ও মাই গড শাইক, মোবাইল লেজেন্ড, এটা মুখ দিয়ে কইলি শুনলাম, বাট অ্যাকচুয়ালি কি মোবাইল দিয়ে তুই কিছু দেখাবি নাকি মাইরি ভাস করে ফেলা দেবে? তো এটা কি তোর কিল ছিল? আচ্ছা নাইম, শাইক যদি তোর থেকে বেশি কিল করে রোড টু গ্লোরির পুরো টুর্নামেন্টে, তাহলে পারে তোর ক্যারিয়ার ওই জায়গায় বাদ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শাইক যদি রোড টু গ্লোরি টুর্নামেন্টে তোর থেকে বেশি কিল করে, রাজি আছিস তুই? আমি রাজি। ওকে গাইস, দেখা যাক। নাইম আর শাইকের চ্যালেঞ্জ তো অলরেডি শুরু হয়ে গেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। হাতুড়ি কিং ইটস কাবো, পিছন থেকে কেটে জানি মারতেছে। হ্যাঁ, স্কাইলার মারছে রে। আরে আরে আরে, এ পুরো স্কোয়াড হাতুড়ি মাতুড়ি আইনা আমারে বসাই দিছে। কোন তোরা ভাই? अब मेरा क्या होगा दया, अब मेरा क्या होगा? আমি তো মনে করছি রক ওই জায়গায় 1 সেকেন্ডও দাঁড়াইতে পারবে না, হয়তো তাও একটু মারছে ভাই। আর এটা কল্পনাই করে নাই যে একটু মারবে নিমিরে ভাই।
গাইজ রকি কি দুর্বল ভেবেছো নাকি? না না না, রকরে দুর্বল ভাবার ভুল আমি করি নাই। এনিমি আমার সাথে, এটারে পিটাই দিছি। এটা কেডা? আমার সামনে পিছনে বাইরে ডাইনে চারিদিকে প্লেয়ার আছে, আমি যাইতাছি। এটা কেডা? এ ভাইস্তা হোয়াটসঅ্যাপ, ডাউন পিটাই দিছি। আরে মার, আরে মার। আরেকটা আছে নাই এই জায়গায়। এই যে এটার ভিতরে, এটার ভিতরে। আয় আয় আয়। এ সরসন নেই আর ভাইস্তা হোয়াটসঅ্যাপ। এটা রিপিটে দিছি। নাই মার, একটা প্লেয়ার আইছে ভিতরে। দেখ ওই যে ক্যারেক্টার স্কিল মারছে। সো গাইজ, আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও ইটস কাব্য স্কোয়াড, যে স্কোয়াডটা রিভিল করলাম, এই স্কোয়াড নিয়ে তোমাদের মতামত জানাইতে পারো। তোমরা খুশি না অখুশি সেটাও জানাইতে পারো। আমরা জিতবো কি হারবো, গেম প্লে কি হবে ওইটা নিয়ে ভাবতাছি না গাইজ। আমি জাস্ট জানতে চাইতাছি কাব্য গ্যাং তোমরা কি খুশি কিনা, আর ইউ গাইজ হ্যাপি অর নট, জাস্ট এটা জানতে চাইতাছি আমি। কি রে প্লেয়ারটা কই গেল? আর এর মারলো কে? এ ভাইস্তে তুমি কিডা? আরে এই জায়গায় অনেকগুলো প্লেয়ার রে। নাইম ক্যারেক্টার মারছি, যদি ওই যে পালাই ভিতরে গেছে। দুই তলায় উঠছে, ওরে ধর। শাইক কিন্তু তুই এটা ক, আমার মতো মানে যার কোনো প্ল্যান নাই, যার কোনো স্কোয়াড নাই, এরম মানুষের সাথে তুই কেন আসলি? আমার আগে এটা বোঝা। ভাই ওদের বুঝেই তো হবে আব্বা কিরা, তুমি বুঝতেছো না না আব্বা কেডা এটা তো বোঝানো সম্ভব না ভাই। শোন, মুখ দিয়ে তোর স্পোর্টস চলবে না। রানিং পোলাপাইন যারা খেলতেছে ভালো করতেছে ওদেরকে তো আর মুখ দিয়ে মেরে ফেলা সম্ভব না। ভাই আমরা মুখ দিয়ে মেরে ফেলাবো। উপরে দুটো। আরে শাইক তুই তো দেই খুব সুন্দর করে মোবাইলে তোর হাত সেট হয়ে গেছে। লাস্ট শট মারো। আরে ওপি। মোবাইলে শাইকের মুভমেন্ট মনে হচ্ছে ভালো হয়ে গেছে। মোবাইলে খেলতেছিস নাকি অনেক বেশি শাইক? না এই যে আমি শুধু একদিন খেলছি, এটা দ্বিতীয় দিন আর কি। না গাইজ, আমরা রোড টু গ্লোরি টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমাদের জেতারও চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা জাস্ট রোড টু গ্লোরিতে কি করব জানো? গেম হচ্ছে মজার জন্য। আমরা জাস্ট রোড টু গ্লোরিটা ইটস কাব্যর পুরাতন স্কোয়াড নিয়ে খেলবো, দ্যাটস ইট। এটাই প্ল্যান, এটাই পরিকল্পনা, এটাই চিন্তা, আর কোনো চিন্তা নাই গাইজ। বাইরে কি কেউ বাঁচাবে না? একটু হিল দাও। আরে দাদা দিতাছি, আমি দিতাছি, আমার কাছে টোকেন আছে। কি রে সৌরভ, তুই কথা কস না কে? তুই মইরা ভূত আর হইছিস কে? চুপচাপ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো মনে হয়। বাই দ্য ওয়ে গাইজ, আমি চাইছিলাম বিডিআরমি 71 এর রক আইবো, একটু ভালো করে স্পোর্টস খেলবো ভাই। ও আই তো প্রেম কইরা আইছে আজ ভাই। কি চাষ করতেছে প্লেয়ার এখানে তিনটা। প্লেয়ার ড্রপে প্লেয়ার চলে আইছে। দাঁড়া, তিনটা কোন জায়গায়? মারে আমারে মাইরি ভাস করে ফেলা দিল। এ রে বাচ্চা, আমার একটু ব্যাকআপ দে ভাই রে ভাই। কি পিডানিটা দিতেছে ভাই, এদিকে আসো, পিডানিটা দিতেছে এদিকে আসো। ওরা যে পিডানিটা দিতেছে ভাই। আর কি? আরে ভাই রে ভাই, আমার কাছে ওয়াল বলতে আর কিচ্ছু বাইচা নাই, তুই ওরা বিশ্বাস কর ভাই। লেফট ওয়েস্টে দেখিও। আমি উপরে যাইতাছি ভাই। আমার কাছে ওয়াল বলতে কিচ্ছু বাইচা নাই, যতগুলো ওয়াল ছিল সব শেষ। এই জায়গায় কেডা ভাই? হ্যালো কিরে? তুমি এই জায়গায় ভাইস্তা হোয়াটসঅ্যাপ, এই জায়গায় আমার পিছন থেকে আবার কেটে জন্য ধরতে আইছে। আরো নামছে তোমার দিকে, আরো নামছে ভাই। আরে হ বেটা, আমি তো এই জায়গায় একা ভাই। নাই মেদিকে আসতেছি। আরে এই শালা কই ছিল রে? আয় বাইরে অনেক প্লেয়ার। আরে দাঁড়া, ডোমেন এক্সপানশন নিয়ে আগাই। আরে এটারে খায় দিছি। আরে দূর ভাই, কি পরিমাণ স্প্যামটা যে জায়গায় চলতেছে ভাই, তোকে আইডিয়াও নাই ভাই। তোরা কই? ডাউন। আরেকটারে বসাই দিছি। বসা ভাই সাব। ডোমেন এক্সপানশন মারছি, সুকুনার ম্যালোভেরেন্ট শ্রাইন মারছি, তারপরে এই জায়গা দিয়ে বাইচা বাইর হইছি। আমার তো আকাশ ভরা তারাই করে দিছে। সামনে প্লেয়ার। আমার ডোমেন নাই। লো যা লো। আরে শায়েক আগা। ওপি পিছে প্লেয়ার আছে। আচ্ছা তুই মইরা রইছস, আমি তো দেই নাই ভাই, তুই কখন মরছস? ওপেন হয় না কেন? এটা গ্লিচ হয়ে গেছে ভাই, ওপেন হইতাছে না শায়েক। ওপেন হইছে। নাইম তোর ক্লোজে প্লেয়ার নাইম। আমি যাইতেছি পিছন দেখা। একটা মরছে, আরেকটা মারবে। আরে হ্যাঁ ভাই, কিং
লং থেকে মারে তখন আমি দিয়া দিছি ব্যাকআপ দিয়ে দিছি ওয়াল মারে দিছি গগ দাও গক গক কি জিনিস শাহেক তো একটু মুখ দিয়ে দে তো শাহেক একটু মুখ দিয়ে দে শাহেক একটু মুখ দিয়ে দে আস্তাগফিরুল্লাহ ভাই গক গক দিয়া দিছি আরে ভাই আমরা কিন্তু হাজি গাবো ভাই আমরা কিন্তু হাজি ছি শাহেক এই উচ্চারণই করিস না এরকম বেয়াদব মানুষজনের সাথে এই শব্দটা উচ্চারণই করিস না শাহেক প্লিজ করিসই না ভাই নাইম অনেক খুশি হয়ে যেত শুনলে তাই আর কি একটু বললাম আর কি নাইমে খুশি কেন হয় আমার আগে এটা বোঝা এটাই আমার প্রশ্ন ভাই ভাই আমি যাই না ভাই তোকে কাহিনী কীর্তি ভাই আমি কি খুশি হইলাম আজও নাইম নাকি হাজি শব্দ শুনলে খুশি হয়ে যাস কাহিনী কিরে নাইম আমি তো যাই না হাজি কুছ তো গাড়ো আরে ভাই ভাই আরে ডোমেন এক্সপেনশন মারা নিয়ে চলে লাগিছে আরে অননানির খালি ঘর শেষ গুড নাইট ব্যাং ব্যাং এই জলদি আসবে এখন আসবে হাই দিছে আরে মুরগি ট্যাং এই ভাইয়া হোয়াটস আপ আয় ভাই এই স্কোয়াড ভাই আমার অন টপ ভাই গাইজ আমি তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি মাই স্কোয়াড ইজ কামিং ব্যাক এন্ড যখন আমার স্কোয়াড আসলে ফেরত আইবো ভাই তোমরা খালি দেখবা ভাই প্লেয়ার আছে রে সামনে নাইম তোর উপরে দুই তলায় প্যান খুলে দিচ্ছি ওর তার প্যান খুলে দিছি ওর দেখো দে প্যান খুলে দে প্যান খুলে দে দে প্যান খুলে দে মারলে বাটার কোনো ওয়ে নাই আমি যে জিনিসটা মারছি ভাই শেষ ভাই কেডা আছে ডাক খালি ডাক বাইরে আইতে ক ওকে গাইস সো শাহেক রোড টু গ্লোরিতে 80 82 ওই অপোজিটে মার অপোজিটে মার মারো এটা নেই স্প্যাম মারো দা আমি মারতেছি আমি হলো পারবল মারবো দেখা যাবে না রে ভাই কেন আবার হলো পারবল নিচে যায় কেন কি সমস্যা ভাই এটা নাইম এই ওয়ালটা ভাঙ সো গাইস রোড টু গ্লোরিতে তোমরা জিতা দেখো আর হারা দেখো ডাজন্ট ম্যাটার তোমরা রোড টু গ্লোরিতে খালি দেখবা লাইভ স্ট্রিমে ইটস কাপড় চ্যানেলে খালি দেখবা যে কি করি আমরা ভাই ওই দিন ভাই বাইরে ভাস করে ফেলা দেওয়া হবে এই আমি আসতেছি তোরা লঞ্চ প্যাড কিনলি কেডা নাইম ওপি নাই মরছে আমি হাতুর নিয়ে আগাইতাছি এই যে এলশেপে আমি গেছি গা হাতুর কিং ইটস কাপ বয়েজ হিয়ার ওই কই তুই ভাই কি রে ভাই কই মরে গেছি আমি উপরে মরে গেলি কেন আমারই হালকা মারে দিল এই অপর পাশে বাসা গেছে আর বাঁচা তো আরে ভাই অপোজিট সাইডে মাইরা ভাঁজ করে ফেলাইছি ভাই আমি দাঁড়া না আরে শিট ম্যান ও চারটার মাঝখানে ঢুকছে আমার ভুল হয়ে গেছে ভাই মাফ করে দে ঠিক আরো দুই তিনটা ঢুকবে বুঝছো সেফ নট অনলি আমাদের পুরাতন পিসি স্কোয়াড আমাদের পুরাতন মোবাইল স্কোয়াডও আমরা ফেরত নিয়ে আসবো ভাই ইনশাআল্লাহ খাওয়াছে ও কি রে ও এসপি ভালো কেমনে ভালো আমার সাথে কি করতে ও তো লুবড়া রে আরে কাপু ভাই কি করতেছে এই কি যে হবে ক্লাচর গে তুই গে সাহেব তুই গে আল্লাহ আরে শিট আমি তো কইছি তুই গে সাহেব আরে না সেটা আমরা ওই যে শুরুর দিকে একটা সাউন্ড শুনে বুঝতে পারছি কে গে সাহেব গে এই যে শুরুতে আওয়াজ দিয়া দিছে ভাই কি সুন্দর তো ডিসকাউন্ট চলতেছে পানির দামে ডিসকাউন্ট কইলিটা কি তুই না মরে যাও পারবা না সম্ভব না এ প্লেয়ার বাইরে প্লেয়ার দেখ নাইম ফাইট নাও ওই যে আইতাছে ক্লোজে আইতাছে আর আইতে ক 2v4 ইজি 2v4 দাঁড়া আরে ডোমেনে নিয়ে যাব খাড়া 1 সেকেন্ড খাড়া আরে ডোমেনে নিয়ে যাব খাড়া ওই মানুষ চিনে নাই এই ইউ ইটস টেনকাই ওই মানুষ ছিল না রে আবু ভাই হাতুড়ি আরে ওই মানুষ ছিল না খাড়া হাতুড়ি পরে আগে আরে পিড়ায়নি ভাই जलवा है हमारा ওই মানুষই চিনল না ভাই এই জায়গায় কিং খাড়া রইছে ভাই ওই বুঝলোই না বিষয়টা নাইমরে ব্যাকআপ দাও ব্যাকআপ নাইম আইছি হাতুড়ি নিয়ে আইছি কি লাগবে তাই কো আমারে খালি কেডা আইছে তোরে মারতে যাও ভাইয়া দাও না ভাইয়া কই কেডা এই এই যে ওয়াল মারছি ওয়াল মারছি ওই পেরে নে I'm fucking a fuck you bitch in the face. উইয়া খালি গাইস কল্পনা করো টুর্নামেন্টে
রোড টু গ্লোরি টুর্নামেন্টে 23 তারিখে না আমাদের ম্যাচ, দাঁড়াও আমরা ম্যাচ থেকে বেরোই। ভাই মোবাইল প্লেয়ারে 9 কিল, মোবাইল ঠিক আছে ভাইয়া, মোবাইল। আরে শায়েক 14 কিলোর সাথে লাইভে করছে 14 কিল ভাই, ভাই রিভার্স করে ফেলা দিয়েছে। গাইস দাঁড়াও আমি তোমাদেরকে বলি আমাদের টাইম টেবিলটা বলি। সো গাইস কল্পনা করো রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের ম্যাচ হচ্ছে আমাদের ম্যাচ ইটস কাব্য ভার্সেস, এটা পরে রোড টু গ্লোরি শিডিউল লাগবে আরটিজি কন্টেন্ট। এই যে আমাদের ম্যাচ হচ্ছে গ্রুপ বি, যেটা 24 তারিখে। সো গাইস জাস্ট কল্পনা করো গ্রুপ সিতে আছি আমি। সো কল্পনা করো 24 তারিখে ইটস কাব্য বিডিআরবি 71 রক বা পিআরএম রক স্টার এস নাইম আর শায়েক, আর তার সাথে আমাদের লাস্ট প্লেয়ার ছিল আরেকজন যারে এখন আমি রিভিলই করি নাই। আমাদের লাস্ট প্লেয়ার হচ্ছে আরসি হোপ। সো গাইজ এই স্কোয়াড খেলবে রোড টু গ্লোরির মেইন টুর্নামেন্ট 24 তারিখে। অবশ্যই ইটস কাব্য চ্যানেলে লাইভ হবে। সো গাইজ তোমরা ম্যাচ টাইম কয়টায়? আমাদের ম্যাচ টাইম হচ্ছে আরটিজি টুর্নামেন্টের ম্যাচ টাইম শাক ম্যাচ টাইম কয়টা রে জানা আছে? দুপুরে না বিকালে? না বাট 3টা মেবি সম্ভবত গাইস দুপুর বেলা। সো তোমরা ইটস কাব্য ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে চলে আসো। আর ইটস কাব্য স্কোয়াড রিভিলটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাই দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। এন্ড রেগুলার কিন্তু আমরা ব্যাক আসছি। সো ভিডিও নোটিফিকেশন না গেলে সার্চ করে ভিডিও দেখো। আল্লাহ হাফেজ। শায়েক লাগা কারে লাগাবো?